এসএসকেএম পিজি হসপিটালের ইউরোলজি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর দেবাংশু সরকার কলকাতায় কোথায় কোথায় প্রাইভেটে চেম্বার করেন বা কোন ক্লিনিকে গেলে তোমরা কলকাতাতে ওনাকে প্রাইভেটে দেখাতে পারবে আজকে ভিডিওতে জানাবো। আর শুধু কলকাতা নয়, তার সঙ্গে আমি নদিয়াতে উনি কোথায় কোন ক্লিনিকে চেম্বার করেন সেটাও জানাবো। তার পাশাপাশি প্রত্যেক কটা ক্লিনিকের অ্যাড্রেস ডিটেলস তোমরা আমার স্ক্রিনেই পেয়ে যাবে, তোমরা এখান থেকে নোট ডাউন করে নিতে পারবে। আর ফোন নাম্বার যদি প্রয়োজন পড়ে তা সেক্ষেত্রে তোমরা ক্লিনিক বা হসপিটালের নামটা মেনশন করে একটা কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে একটু বেশির থেকে বেশি শেয়ার করে দিও, কারণ অনেকেই আমার কাছে ইউরোলজি ডিপার্টমেন্টের ডাক্তার ভালো কোথায় বাইরে পাবে, কিংবা এসএসকেএম এর যিনি সিনিয়র ডক্টর ইউরোলজি ডিপার্টমেন্টের রয়েছেন তাকে কোথায় প্রাইভেটে দেখাতে পারবে এইরকম প্রশ্ন করেছিলে। তাদের কাছে যাতে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে, কিংবা কিডনির সমস্যায় যারা ভুগছে এবং ভালো একজন ডাক্তার ইউরোলজিস্টের খোঁজ করছেন তাদের কাছে যাতে ইনফরমেশনটা পৌঁছাতে পারে, তাই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। প্রথমে আমি তোমাদেরকে বলবো, ওনাকে তোমরা জেনেসিস হসপিটালে পেয়ে যাবে, যেটা কসবাতে। ওখানে অ্যাড্রেস ডিটেলস তোমরা স্ক্রিনে পেয়ে যাচ্ছ। এরপরে তোমরা ফর্টিস হেলথ কেয়ারে ওনাকে পেয়ে যাবে, যেটা গড়িয়াহাটে। কল্যাণীতে তোমরা ওনাকে পাবে মিলিনিয়াম নার্সিং হোমে। তোমরা অনেকেই জানো, খুব ফেমাস ওখানকার এই নার্সিং হোমটা, ওখানে তোমরা ওনাকে ভিজিট করতে পারবে। এছাড়া তোমরা নাইট এঞ্জেল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেয়ার সেন্টার, যেটা কসবাতে রয়েছে, সেইখানে কিন্তু তো ওনাকে ভিজিট করতে পারবে। এবং এই প্রত্যেক কটা জায়গায় কিন্তু ওনার ফিস মোটামুটি 1000 টাকার মধ্যে, কোথাও 400 কোথাও 500 এরকম। আর একটা কথা তোমাদের সবাইকে বলার আছে, তোমরা অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের খোঁজ করো, অথচ তোমরা লোকেশন জানাও না, অনেক ক্ষেত্রে ডাক্তারের নাম বলো না, ডিপার্টমেন্টের নাম বলো, কিছু কিছু ক্ষেত্রে আবার ডিপার্টমেন্টের নাম বলো, ডাক্তারের নাম বলো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যখন কিছু জিজ্ঞেস করবে, তোমরা নিজেদের লোকেশন, ডিপার্টমেন্টের নাম এবং ডাক্তারের নামটা একটু মেনশন করে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো।